5ই জানুয়ারি 2026 সোমবার রয়েছে পুষ্যা যোগ। আর এই পুষ্যা নক্ষত্র যোগ থাকছে দুপুর 1টা 26 মিনিট পর্যন্ত। কাজেই এই সময়ের মধ্যে 3 রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 5ই জানুয়ারি চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা ও অশ্লেষা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি বিষকুম্ভ যোগ ও প্রীতি যোগ। এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি গড়করণ ও বণিজকরণ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 7টা 41 মিনিটে এবং এই রাহু সময় থাকছে সকাল 9টা 1 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য বা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9টা 12 মিনিটে এবং তা থাকছে সকাল 11টা 20 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 39 মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকছে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 23 থেকে দুপুর 2টা 28 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 33 থেকে সন্ধ্যা 7টা 9 মিনিট পর্যন্ত। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি তৈরি হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে হঠাৎ অর্থপ্রাপ্তি তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনার জন্মছকে যদি রাহুর অবস্থান শুভ থাকে, শুক্র গ্রহের অবস্থান শুভ থাকে, ভাগ্যভাব যদি শুভ থাকে, অবশ্যই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় রাহু, শুক্র, ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে, তখন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটবে না। তখন আপনি যদি মনে করেন নিজের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটাবেন, তবে আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। মনে রাখবেন এই পাওয়ার কবচ আপনি পাবেন রত্নখচিত। কাজেই যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, ভাগ্যের শুভ নাম্বার জানতে চাইছেন, কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকারা বহু পথ দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে। সন্তান সুখ আসবে, কর্মে বাধা দূর হবে, শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজে কিন্তু সফলতা পাবেন। এই দিন আপনার সাহস ও পরাক্রমের কারণে অনেকটাই উন্নতি চরম শিখরে পৌঁছে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এবং এই যোগাযোগ খুবই পজিটিভ। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, এই দিন শুভ যোগাযোগ হঠাৎ করে এসে যেতে পারে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পিতৃপুরুষের অর্থ পেতে পারেন, কারো কাছ থেকে উপহার আপনি পেতে পারেন, শ্বশুর বাড়ি থেকে অর্থ আসতে পারে। তবে মুখের ভাষায় মধুরতা বজায় রাখবেন এবং রাগকে নিয়ন্ত্রণে রাখবেন। ফাটকার যোগ রয়েছে, এমনকি ব্যবসাতে দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার বাজার থেকেও আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক জাতিকা।
যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।